না 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 বৌমা, নিমাই আমায় ছেড়ে যেতে পারে না। নিমাই আমায় কথা দিয়েছে, যেখানে যাক সে আমার অনুমতি নিয়েই যাবে। তবে কি বৌমা, ঘুমো ঘরে আমার কাছ থেকে নিমাই বিদায় নিল। যখনই বিদায় চাইলো আমি ঘুমো ঘরে বলে উঠলাম, ব্রজের কোকিল ব্রজে চলে যা। তবে কি নিমাই আমায় ছেড়ে চলে গেছে? নিমাই, কেঁদো না মা, তুমি কেঁদো না। আমি একটু নবদ্বীপবাসী ভক্তদের ঘরে দেখে আসি, নিশ্চয়ই কোনো না কোনো ভক্তের ঘরে আমার নিমাই আছে, একটু অপেক্ষা করো। সচিমা একটি প্রদীপ জ্বালালে, তুরিতে যা লাগে মাতি, সচিমা দেখে তুরিতে জ্বালাই বাতি, সচিমা দেখে ইতি উতি। সচিটাকে নিব সচিমা ডাকে নিমাই, নিমাই রে, সচিমা ডাকে নিমাই, নিমাই নিমাই। প্রতিধ্বনি বলে নাই না, প্রতিধ্বনি বলে নাই না, ধ্বনি বলে নাই না, প্রতিধ্বনি বলে নাই না। আমার নিমাই চলে গেছে, প্রতিধ্বনি বলে না। আমার নিমাই চলে সাধের মধ্যে আধার করে, আমার নিমাই চলে গেছে সাদের মধ্যে আধার করে, নিমাই চলে গেছে সাদের মধ্যে আধার করে, আমার নিমাই চলে গেছে সাদের মধ্যে আধার করে, আমার নিমাই চলে গেছে প্রতিধ্বনি বলে না। তবে কি আকাশ বাতাস তোমরাও বলছো আমার নিমাই না? আমার নিমাই চলে গেছে। পাগলের মতো ছুটতে ছুটতে সুরধুনির গঙ্গা, সুরধুনি গঙ্গার কুলে দাঁড়িয়ে সচিমা সুরধুনির পানে চেয়ে বলছে, মা, হে মা পতিতে পাবনি গঙ্গে, তুমি কেমন মা? আমার নিমাই তোমার পক্ষে ঝাঁপ দিয়ে চলে গেল, তুমি তাকে ধরে রাখতে পারলে না মা, তুমি কেমন মা? নিমাই, ভালো করেছিস, এ জীবনে আর কত দুঃখ পাবো রে। এক এক করে 8টি কন্যা আমি জমের হাতে তুলে দিয়েছি। যেদিন বিশ্বরূপ আমার কোল আলো করে এলো, আমি কিছু দুঃখ ভুলেছিলাম। নিমাই, যেদিন তুই আমার কোল আলো করে এলি, সেদিন হতে আমার সকল দুঃখ দূরে গিয়েছিল। কিন্তু বিশ্বরূপ যেদিন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেল, পুত্র সুখে তোর পিতা গোবিন্দ চরণ প্রাপ্তি হলো। বেঁচে ছিলাম কেবল তোর মুখ পানে চেয়ে, আজ তুইও আমায় ছেড়ে চলে গেলি। এই জীবনে বেঁচে কি বাবা, চাই না আর আমি বাঁচতে। হে সুরধুনি গঙ্গা মা, তোমার বক্ষ দিয়ে আমার নিমাই চলে গেছে, তাই তোমার বক্ষে ঝাঁপ দিয়ে আমি প্রাণ বিসর্জন করব।
নিমাই নিমাই বলে সচিমা যখনই ঝাঁপ দিতে গেল, পতিত পাবন নিতাই চাঁদ পিছন হতে এসে বলল, মা তুমি গঙ্গায় ঝাঁপ দিও না। কে কে আমায় মা বলে ডাকলে, আর আমি মা ডাকে শুনতে চাই না। মা ডাকে শোনার স্বাদ যে আমার মিটে গেছে। দেখি নিতাই, তুই কেন আমায় বাধা দিলি, কেন আমায় মরতে দিলি না? মা, তুমি যদি প্রাণ বিসর্জন করো গঙ্গার জলে ঝাঁপ দিয়ে, তোমার নিমাই তো চলে গেছে, আর তুমি যদি চলে যাও, একবার কি ভেবে দেখেছো যাকে তুমি আদর করে ঘরে এনেছ, সেই বধূমাতা আর কি দশা হবে? সে যে আর প্রাণে বাঁচবে না মা। তাই চল ঘরে চল। সচিমাকে প্রবোধ বাক্য দিয়ে বুঝাই, নেতাই চাঁদে ঘরে আনল। প্রভাতে হতে না হতে কিবা শ্রীখণ্ডবাসী ভক্তগণ, নবদ্বীপাসী ভক্তগণ সবাই আগমন করেছে সচিমায়ের ঘরে। সবাই শোকে সায়রে ভাসছে। ও নদিয়া ছাড়িয়া গেল আমার সুন্দর রিয়া গেল আমার গৌরাঙ্গ সুন্দর। বল ভগত সম যুব সব শোকের শোকে সায়রে সবাই ভাসে। সুখ সায়রে সবাই ভাসে। গৌরী প্রাণ গৌরী বলে শোকে সায়রে সবাই ভাসে। গৌর প্রাণ গৌর বলে শোক সায়রে সবাই ভাসে। কাঁদেছেন শ্রীয়দ্বৈত শ্রীবাসী গদাধর সেই অদ্বৈত কাঁদিতেছে। সেই অদ্বৈত কাঁদিতেছে। সেই অদ্বৈত কাঁদিতেছে। সেই অদ্বৈত কাঁদিতেছে। ডেকে সে এনেছিল গৌরী প্রাণ গৌরী বলে আজ অদ্বৈত কাঁদিতেছে। ডেকে সে এনেছিল গঙ্গা জলে তুলসী দিয়ে মদনে গোপাল এসো বলে ডাকে বাহু তুলি কাঁদে ফুলি ফুলি সেই অদ্বৈত গোসাই এই ঘটা তবে এনেছিল। সেই অদ্বৈত কাঁদিতেছে। গৌরী কোথা গেলি বলি সেই অদ্বৈত কাঁদিতেছে। প্রাণ গৌর কোথা গেলে বলে
সেই অদ্বৈত কাঁদিতেছে। শুধু অদ্বৈত কাঁদছে না, আর কে কাঁদছে? শ্রীবাস ঠাকুর কাঁদিতেছে। শ্রীবাস ঠাকুর কাঁদিতেছে। কোথা গেলে বলে সেই শ্রীবাস ঠাকুর কাঁদিতেছে। ঠাকুর কোথা গেলে বলে শ্রীবাস ঠাকুর কাঁদিতেছে। শ্রীবাস পণ্ডিত কাঁদছে আর বলছে, প্রাণে গৌরী তুমি চলে গেলে আমার এই শূন্য ঘরে কে আর নাচবে, কে কীর্তন করবে ভক্ত সঙ্গে? প্রভু বলি কে বা নাচিবে, কে বা নাচিবে? আমার আধার ঘরে কে আর নাচিবে? আমার ঘর আলো করে মুখে হরি 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 বলে কে আর নাচিবে? এই যে শ্রীবাস ঠাকুর আমার গৌর হরিকে হারায় যে বিরহ, যে শোক তিনি ভোগ করছে, প্রকাশ করছে, নিজ পুত্রের পরলোক গমনে এত কষ্ট, এত বিরহ সে কখনো পায় না। যেদিন শ্রীবাস পণ্ডিতের একটি মাত্র সন্তান নাম গোপাল জগৎ ছেড়ে চলে গেল, গোবিন্দ চরণ প্রাপ্তি হল, মা মালিনী দেবী একটি মাত্র পুত্রকে বুকে ধরে হা পুত্র বলে কাঁদছে, মাথার কেশ ছিঁড়ছে, বুকে পরাঘাত করছে। এদিকে শ্রীমান মহাপ্রভু ভক্ত শোনে হরিনাম সংকীর্তন করছিলেন। ধীরে ধীরে মৃদু মধুর সুরে বললেন, হে ভক্তগণ, আজকের কীর্তনে কেন সুখ পাচ্ছি না? বলো কেন, কেন আমার হৃদয়ে এত চঞ্চল? শ্রীবাস পণ্ডিত ধীরে ধীরে সবার অলক্ষ্যে ঘরের মধ্যে প্রবেশ করে স্ত্রীকে বলছে, কি গো তুমি এমনি করে কাঁদছো? ওদিকে আমার গৌর হরি কীর্তন করছে। যদি তুমি এমনি করে কাঁদো, আমার প্রভুর কীর্তনে যদি বাধা হয়, তাহলে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। হরি বল। নিজ পুত্র বিয়োগে যে কাঁদে নাই, আজ গৌর হারা হয়ে সেই শ্রীবাস ঠাকুর কাঁদেছে। গদাধর কাঁদিছে, গদাধর কাঁদিছে। আমি কারে বামে দাঁড়াবো বলে আজ গদাধর কাঁদিছে। আমি কার বামে দাঁড়াবো বলে গদাধর কাঁদিছে। কাঁদিছে নসিয়ত শ্রীবাস গদাধর, বাসুদেব দত্ত পদে মুরারি কিশোর, বাসুদেব দত্ত পদে মুরারি কৃষ্ণ। সেই মুরারি গুপিত কাঁদিছে প্রাণে গৌরী হারা হয়ে। এই মুরারি গুপ্তকে যিনি ত্রেতা যুগের হনুমান, রাম ভক্ত হনুমান, ত্রেতা যুগে যে প্রভু রামচন্দ্রের মূর্তি, যুগল মূর্তি, রাম সীতার যে যুগল মূর্তি বুক চিরে দেখিয়েছিলেন, এই কলি যুগে
আমার প্রাণ গৌর লীলার সাথী হয়ে সঙ্গী হয়ে তিনি বিহার করছেন। আজ গৌর হারা হয়ে সেই মুরারি গুপ্ত কাঁদছে, বক্রেশ্বর পণ্ডিত কাঁদছে, হা গৌর কোথা গেলে? বাসুদেব নরহরি কাঁদে ভোলা, চিরগুণন্দন কেঁদে ধুলাতে লুটায় গো। চিরগুণনন্দন কেঁদে ধুলাতে লুটায়। সেই রঘুনন্দন কাঁদিছে, সেই রঘুনন্দন কাঁদিছে। ধুলায় গড়া গড়ি দিয়ে সেই রঘুনন্দন কাঁদিছে। ধুলায় গড়া ঘুড়ি দিয়ে সেই রঘুনন্দন কাঁদিছে। সেই রঘুনন্দন কাঁদে আজ গৌর হারা হয়ে, যার হাতে হতে গোপীনাথ নাড়ু খেয়েছিল। কাছেই তো শ্রীখণ্ড আপনাদের হরি বল। মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন দাস, যার হাতে হতে গোপীনাথ নাড়ু খেয়েছিল। জয়নিতাই মুকুন্দ কবিরাজ ছিলেন, তা কবিরাজি করতে বিভিন্ন স্থানে তার যেতে হতো। একদিন দূর হতে তার ডাক এলো, কিন্তু ঘরে ছিল তার গোপীনাথের সেবা। এই সেবা কার হাতে তুলে দিয়ে যাবে? তাই ছোট্ট রঘুকে ডেকে বললেন, রঘু, আরে রঘু, আমি যখন সেবা করি তুই আমার পাশে বসে দেখিস। বাবা, আজকের যদি গোপীনাথের সেবার ভার তোর উপরে দিই, তুই সেবা করতে পারবি? রঘুনাথ হেসে বললেন, বড় পারবো বাবা, নিশ্চয়ই পারবো। তুমি যাও, কোনো চিন্তা করো না, আমি তোমার গোপীনাথের সেবা করব। হরি বল, হরি বল। মুকুন্দ গমন করলেন। এদিকে রঘুনাথ সেবার পারস সাজিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করলেন। মন্দিরের দরজাটি বন্ধ করে গোপীনাথের সম্মুখে আসন পেতে করজোড়ে বলছে, হে গোপীনাথ, আমার বাবা নিত্য তোমাকে সেবা করে কত মন্ত্র কত স্তবে করে, আমি তো কিছু জানি না। তবে আমার পিতা আমার উপরে সেবার ভার দিয়ে গেছে, তুমি কৃপা করে গ্রহণ করো। কিন্তু গোপীনাথ সেবা করছে। বালক রঘুনন্দন তখন বললেন, হে গোপীনাথ, কেন তুমি সেবা করছো না? সেবা করো। যদি তুমি সেবা না করো, পিতা আমাকে এসে বকা দেবে। তুমি সেবা করো। কিন্তু গোপীনাথ সেবা করছে না দেখে রঘুনন্দন বললেন, এবার যদি কথা না শোনো, তাহলে ওই যে খিড়কি লাঠি দেখছো না, তোমাকে খিড়কি লাঠি পেটা করে সেবা করা বলছি। যখন গোপীনাথ সেবা করছে না, রঘুনন্দন তখন ক্রোধান্বিত হয়ে খিড়কি লাঠি নিয়ে যখন উত্তোলন করেছে গোপীনাথকে আঘাত করবে, বলছে, ওরে রঘু, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমাকে তুই আঘাত করিস, আমি সেবা করছি। রঘুনন্দন সেবা করে। গোপীনাথ রঘুনাথের এই বাৎসল্য প্রেমে আকৃষ্ট হয়ে ধীরে ধীরে বসে বসে সেবা করে। শূন্য থালাটা মন্দির হতে বাইরে আনলেন, রেখে দিয়েছে, পিতা আসবে, সেবা করবে। কিন্তু সেবার পারসে যে অন্ন ব্যঞ্জন যে সাজিয়ে দিয়েছিল, তার এক কণিকাও না। এদিকে মুকুন্দ দূর থেকে কবিরাজের সঙ্গ করে ঘরে ফিরে বলছে, রঘু, রঘু রে, বড় ক্ষুধা পেয়েছে, দে বাবা দে, আমার গোপীনাথের অধরামৃত প্রসাদ দে। বলছে, বাবা, তোমার গোপীনাথ তো সব খেয়ে নিয়েছে। শিখির এই দুষ্ট বালক, নিজের ক্ষুধা পেয়েছে বললেই পারতিস?
তুই খেয়েছিস ভালো কথা, তা বলে মিথ্যা কথা বলছিস কেন? না বাবা, আমি মিথ্যা বলছি না, আমি সত্য বলছি। তোমার গোপীনাথ বসে বসে সেবা করেছে। মুকুন্দ মুকুন্দ কবিরাজের হৃদয় খালি কেঁদে উঠল। আমি তাকে কত সেবা করি, কত ডাকি, একদিনের জন্য স্বপ্নেও তাকে দেখতে পাই না। আর আমার এই ছোট্ট রঘু বলছে গোপীনাথের সেবা করেছে। আমি দেখব কি সত্য নাকি মিথ্যা। রঘু বেশ ভালো ভালো। পরের দিন আবার বলছে রঘু, আজকের এই যে নাড়ু সাজিয়ে রেখেছি গোপীনাথের সেবা দিও, আজকেরও আমাকে অন্যত্র গমন করতে হবে, তুমি এই নাড়ু ভোগ লাগলা বলে মন্দিরের একটি গোপন স্থানে মুকুন্দ লুকিয়ে থাকলেন। এদিকে রঘুনন্দন নাড়ু করে নিয়ে গোপীনাথের সম্মুখে গিয়ে বলছে, দেখো গোপীনাথ আমার পিতা কি সুন্দর নাড়ু বানিয়ে রেখে গেছে, তুমি সেবা করো। পূর্ব দিনের ন্যায় গোপীনাথ নিজের রূপ প্রকাশিত করে রঘুনন্দনের পানে চেয়ে মৃদু মধুর হাসছে আর নাড়ু সেবা করছে। ঠিক সেই সময় মুকুন্দ দরজা খুলতে, অর্ধ নাড়ু বদনের মধ্যে আর অর্ধ করে ভগবান এই স্থানে মূর্তিমান হয়ে গেল। এই রূপেই মূর্তিমান হয়ে গেলেন। মুকুন্দ হাহাকার করে কেঁদে উঠে বললেন, প্রভু এ কি তোমার লীলা? একদিনের জন্য আমি তোমায় দেখতে পেলাম না, আমার এই ছোট্ট শিশুর প্রেমে তুমি প্রকট হয়ে সেবা করেছ, আমার প্রণাম। রঘুরে আজ আমি ধন্য, আজ আমি ধন্য, আয় আমার হৃদয়ে বাঁচে। রঘুনন্দনকে প্রেমালিঙ্গন দিল। সেই রঘুনন্দন যখন গৌর হরি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গেলে, গৌর বিরহে সেই রঘুনন্দন কাঁদিছে। রঘুনন্দন কাঁদিছে, গৌরে কোথায় গেলি বলে, রঘুনন্দন কাঁদিছে। প্রাণ গৌর কোথায় গেলে বলে, রঘুনন্দন কাঁদিছে। কাঁদিছে হরিদাস, আজ দুই আঁখি মুদিয়া যিনি নামে মহিমা জগতে প্রকাশ করিল, যাকে 22 বাজারে বেত্রাঘাত করি, সেই হরিদাস আজ গৌর বিরহে কেঁদে কেঁদে বলে, দুটি নয়ন মুদিত করে কেঁদে কেঁদে বলছে, আমি আর কি আমি আর কি মাহের আমি আর কি আমি আর কি মাহের আমার প্রাণ গৌরী যদি চলে গেল, আমি আর কি প্রাণ গৌর যদি চলে গেল, আর কি মাহের আমার গৌর বিনে আমি আর কি দুই আঁখি মুদিয়া কাঁদিছে নিত্যানন্দ, শচী মুখ নিরখিয়া। আমি মাকে কিবা
বলবো আমি মাকে কি বলবো আমার মায়ের যে আর কে নাই গো, আমি মাকে কি বলবো আমার মায়ের যে আর কেউ নাই গো, মাকে কি বলবো মাই যদি ছেড়ে গেল আমি মাকে কি বলবো। রাধে রাধে রাধে। শ্রীপাদ নিত্যানন্দ কিন্তু জানতেন যে গৌর হরি সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে। ভগবান কৃষ্ণচন্দ্র এই ধরাধামে এসেছে আমাদের মতো কলিহত জীবগণকে কিন্তু উদ্ধার করবেন। নামাভাষেই কৃপা। প্রাণ গৌর হরি যখন হরি নাম সংকীর্তন করে যাবে, নাম শ্রবণ মাত্রেই জীবের পাপ তাপ দূরীভূত হবে। হা গৌর বলে সে গৌর চরণে শরণ নেবে, কৃপা হয়ে যাবে। কিন্তু তার মুখ্য উদ্দেশ্য এটা নয়। মুখ্য উদ্দেশ্য হলো রাধা প্রেমটাকে ভোগ করা। কারণ কৃষ্ণকে একমাত্র ভোগ করেছিল বৃন্দাবন বিলাস। করুণাময়ী রাধা ভিন্ন রসরাজ গোবিন্দকে কেউ আস্বাদন করতে পারবে না, সে শক্তি কারণ। কিন্তু বৃন্দাবন বিলাসিনী ব্রজ গোপীগণ শ্রী গোবিন্দকে যে স্নেহে যে প্রেমে ভালোবেসেছে, সেই প্রেমটা গাঢ় হতে হতে হয়েছে স্নেহ, স্নেহ গাঢ় হতে হতে হয়েছে প্রণয়, প্রণয় গাঢ় হতে হতে হয়েছে রাগ, রাগে গাঢ় হতে হতে হয়েছে অনুরাগ, অনুরাগে গাঢ় হতে হতে হয়েছে ভাব, ভাবে গাঢ় হতে হতে হয়েছে মহাভাব, আবার মহাভাবে গাঢ় হতে হতে হয়েছে মদনাক্য মহাভাব। সেই মদনাক্য মহাভাবে প্রাণ গোবিন্দকে সেবা করে জগদীশ্বর হয়েও তিনি এইভাবে সেবা করতে পারেননি। ভক্তের সেবা তিনি দর্শন করেছিলেন। ভক্তের সেবা দর্শন করে তিনি প্রতিজ্ঞা করেছিলেন। কি প্রতিজ্ঞা? যে যতমান প্রপদ্যন্তে সংস্ততৈব ভজম। ভক্ত যেমন আমায় ভজনা করবে, ঠিক আমি ভক্তকে ভজনা করব। তবে ভক্তকে ভজনা করতে গেলে ভক্তির মতো হয়ে ভজনা করতে হবে। আর সেই ভক্ত ভাব পাবো কোথায়? তাই বৃন্দাবন বিলাসিনী যিনি রসরাজ গোবিন্দকে সর্বদা ভজন করছেন, সেই বৃন্দাবন বিলাসিনীর ভাব কান্তি অঙ্গে ধারণ করে বাংলার মাটিতে অবতীর্ণ হলেন। বাংলার মাটিতে অবতীর্ণ হয়ে কত লীলা প্রকাশ করলেন। কিন্তু যেদিন সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে, আমরা কীর্তনিয়াগণ বলি বা পাঠকগণ বলি যে বিষ্ণুপ্রিয়া মা জানতো না, শচী মা জানতো না প্রভু সন্ন্যাস নেবে, তা নয়, সবাই জানতো এবং বলে কয়ে তিনি চলে গেছে। রাধে রাধে। প্রেমের ঠাকুর গৌর হরি শচী মায়ের চরণে প্রণাম করে কেঁদে কেঁদে বলেছিল, মা আমি এই কলিহত জীবগণকে তরাইবার জন্য এলাম, কিন্তু পারলাম না মা, আমার একার দ্বারাই সম্ভব নয়। আমি জীবের দ্বারে দ্বারে গেছি, নাম বিতরণ করেছি, সবাইকে হরি বলিয়েছি, হরি বলেছি, নাচিয়েছি, কিন্তু সবাই সবাই যে মেতেছে তা নয়। এখনো অনেক ভক্ত আমার গোবিন্দ নামে রত হতে পারেনি। আমার একার দ্বারাই সম্ভব নয় মা। এই জগৎ জীবগণকে তরাইতে গেলে তোমার কৃপা প্রয়োজন। শুধু তাই নয়, বিষ্ণু প্রিয়ার পানে চেয়ে বললেন, প্রিয়ে তুমি আমার শক্তি, তুমি যদি শক্তি না দাও আমি কেমন করে এই জীবগণকে তরাবো? আমরা সবাই মিলে কাঁদবো। আমি ত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়ে পথে পথে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদবো। মা তুমি আমার জন্য ঘরে বসে বসে কাঁদবে। প্রিয়া তুমিও জগৎ জীবের জন্য কাঁদবে। তোমার কান্না আমার কান্না, মায়ের কান্না একে হয়ে যখন প্রতিধ্বনিত হবে, তখন এই জগৎ জীবগণ সবাই তরে যাবে। হরি বল, হরি বল। তাই নিত্যানন্দ জানতেন প্রভু সন্ন্যাস ধর্ম গ্রহণ করবে।
আজ সন্ন্যাসী হয়েছে প্রভু। তাই নিতাই চাঁদ কেঁদে কেঁদে মাকে বলছে, মা মা তুমি কেঁদো না, তোমার এক নিমাই তো চলে গেছে, আমি তোমার পাগল ছেলে নিতাই আছি, তুমি কেঁদো না। সুখময় কীর্তন করিত নদিয়া, অলিকে বানাম শুনাইবে, কে বানাম শুনাইবে, বানাম শুনাইবে, কে বানাম শুনাইবে, ওই মধু মাখা কৃষ্ণ নাম বলো কে বানাম শুনাইবে, ওই মধু মাখা কৃষ্ণ নাম কে বানাম শুনাবে। সুখময় কীর্তন করিত নদিয়া, সমরি শেষ সুখ পাশুরি দিয়া ফাটি যায়, ও সমরি শেষ সুখ পাশুরি হিয়া ফাটি যায়, হিয়া ফেটে যায় গো, হিয়া ফেটে যায় গো, হিয়া ফেটে যায় গো, হিয়া ফেটে যায় গো। পুরি বাবার মনে করে আশু ঘোষের হিয়া ফেটে যায় গো, পুরি বাবার আর মনে করে হিয়া ফেটে যায় গো। সমরি শেষ হিয়া ফটে যায় গো, সমরি হিয়া ফাটে যায় গো, সমরি শেষ সুখ ফটে যায় গো, সমরি শেষ দুঃখ হিয়া ফাটে সমুদ্রে শেষ দুঃখ হিয়া ফাটে সমুদ্রে শেষ হিয়া ফাটে সমুদ্রে শেষ হিয়া ফাটে সমুদ্রে শেষ দুঃখ 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 হিয়া ফাটে প্রিয়া ফাটে সমুদ্রে শেষ দুঃখ হিয়া ফাটে সমুদ্রে
দুঃখ হিয়া ফাটে সমরিষে হিয়া ফাটে সমরিষে দুঃখ 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 হিয়া ফাটে সমরিষে হিয়া ফাটে সমরিষে হিয়া ফাটে সমরিষে গো ও সমরিষে সব দুঃখ जय श्री राधे जय निताय प्राण गौर हरि श्री भक्तवृंद भक्तिमती महाजनगण আপনারা সবাই কৃপার মূর্তি আজকের যে প্রেমিক ভক্তের আত্মার শান্তির কামনার্থে তার পুত্র কন্যা এবং তার পরিবারবর্গ যে নামদানের আয়োজন করেছে জগতের সবচেয়ে বড় দান হলো নাম দান। আসুন আমরা ভক্তির আসন গ্রহণ করে প্রাণ ভরে লীলা আস্বাদন করব। তার আগে আমরা একটা মিনিট তার জন্য সবাই নীরবতা পালন করব। একটু হাত তুলে সবাই জয়ধ্বনি করুন, বলুন নিতাই গৌর হরি বল। श्री गुरु प्रेमानंद निताय गौर हरि बोल।